উম, একজনের রেসপন্স করেন, হ্যাঁ। আচ্ছা, স্টেবল আনস্টেবল মার্কেট তো আপনারা বুঝেন না, এটা কি জানেন কেউ? স্টেবল বা আনস্টেবল মার্কেটটা কি? ইস্তেক ভাই ছাড়া। জি না। আচ্ছা, স্টেবল মার্কেট আর আনস্টেবল মার্কেট, আর একটা হলো হাফলি আনস্টেবল মার্কেট। মার্কেট তিন ধরনের ভাবে চলে, ঠিক আছে? আমরা যে মার্কেট গুলো দেখি, মার্কেট তিন ভাবে চলে, বেশিরভাগ চলে হাফলি আনস্টেবল। আর স্টেবল মার্কেট খুব কম পাওয়া যায়, আনস্টেবল মার্কেট বেশি পাওয়া যায়। আমি মার্কেটে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো স্টেবল মার্কেট আর আনস্টেবল মার্কেটটা কি আগে এটা জানি। মার্কেট সব সময় একটা ফ্লোতে চলে। মার্কেট কখনো আবল তাবলে চলে না, একটা ফ্লোতে চলে। যে কোনো জিনিস একটা সুন্দর একটা ফ্লোতে চলে, যে আমি এই ফ্লোতে চলবো, আমি এইভাবে চলতে পছন্দ করি, এরকম একটা ওয়েতে চলে। তো মার্কেটের আপনার চলে কিভাবে? মার্কেট তো আর এমনি বরাবর উঠে না, উপরে উঠে না। মার্কেট কি করে? সেন্টিমেন্ট জিগজ্যাগ মুড তৈরি করে করে কিন্তু মার্কেট উপরে ওঠে। হ্যাঁ, ছোট হয়, বড় হয়, বড় হয়, ছোট হয়, এরকম হয়। একবার সুন্দরভাবে মার্কেট কিন্তু সবসময় হয় না। এটা মার্কেটের ধর্ম, মার্কেট এইভাবে চলে। তো এখান থেকে মার্কেট আবার ডাউনফলও করতে পারে। এটা আপনার পাওয়ারের উপরে, অ্যাডজাস্টের উপরে ডিপেন্ড করে মার্কেট ডাউনফল করবে, ঠিক আছে? এখন মার্কেট একটা অর্ডার ফলোতে চলে, একটা ফলোতে চলে, কিন্তু এই ফলোটা যে তৈরি করে কিভাবে কিভাবে, ওটা আমরা মার্কেটে দেখি দেখি কিভাবে, যে মার্কেটে ক্যান্ডেল গুলা হয়। আমরা শুধু ক্যান্ডেলই দেখি যে চারটা পাঁচটা আটটা দশটা হয়ে যাইতেছে, কিন্তু অর্ডার ফ্লো বলতে কি বোঝায় এবং গুড মার্কেট ব্যাড মার্কেট জিনিসটা কি, স্টেবল আনস্টেবল, গুড মার্কেট ব্যাড মার্কেট দুইটা সেম জিনিস, ঠিক আছে? আমরা জাস্ট গুড ব্যাড বলতে ভালো খারাপ বুঝি। স্টেবল মার্কেট হলো গিয়ে যেটা স্টেবল, মানে সুন্দরভাবে চলতেছে, ফলো করতেছে, ফ্লো, একটা ফ্লোতে চলতেছে। যেমন ধরেন সাগরের ঢেউ একটা ফ্লোতে চলে না, একটার পর একটা, একটার পর একটা বাজে বাজে আসে কিন্তু। আর হইলো গিয়া আনস্টেবল কি? আনস্টেবল হইলো গিয়া ধরেন চার পাঁচ দিয়ে চারটা ঢেউ আসছে, চারটা ঢেউ ভারী খায়া পুরা উলটপালট হয়ে গেছে, এটা হইলো আনস্টেবল, মানে কোনো ঠিক ঠিকানা নাই। আর হলো স্টেবল মানে একটা ফ্লোতে চলে, সুন্দর একটা ফ্লোতে সুন্দরভাবে চলে। তো স্টেবল জিনিসটা তৈরি হয় মার্কেটে কিভাবে দেখাই আমি। ধরেন মার্কেটে ক্যান্ডেল তৈরি হইতেছে, যদি ক্যান্ডেল তৈরি হয় মার্কেটে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা ক্যান্ডেলের পরে মার্কেট সবসময় রিভার্স ডিমান্ড করে। রিভার্স হবে আমি বলি নাই, রিভার্স ডিমান্ড করে, ভালোভাবে শুনবেন আমি কি বলি, হ্যাঁ। মার্কেটে সবসময় তিন ক্যান্ডেলের পরে রিভার্স ডিমান্ড করে। যেই জায়গায় যেই মার্কেটে মার্কেট সুন্দরভাবে এভাবে চলতেছে, অর্ডার ফ্লো জিনিসটা বুঝাই আগে। অর্ডার ফ্লো জিনিসটা কি? অর্ডার ফ্লো হচ্ছে ইনক্রেস ডিক্রেস। মার্কেট ছোট থেকে বড় হয় এবং বড় থেকে ছোট হয় ক্যান্ডেল, ঠিক আছে? ছোট সাইজ, মিডিয়াম সাইজ, বড় সাইজ। কি হয়েছে এটা? ইনক্রিজ হয়েছে মার্কেট। আর ডিক্রিজ কিভাবে হয়? এটা রেট দিয়ে বুঝাইতেছি। ডিক্রিজ হয় আপনার বড় থেকে ছোট, ছোট থেকে বড় ইনক্রিজ, আর বড় থেকে ছোট ডিক্রিজ। বুঝছেন? সব সময় মনে রাখবেন, মার্কেট তিনটা ক্যান্ডেল হওয়ার পরে একটা রিভার্সাল ডিমান্ড করে। এখন ওইখানে রিভার্সাল হবে কি হবে না ওটা ডিপেন্ড করে মার্কেটের ক্যান্ডেল যেইগুলা বানাইছে, ক্যান্ডেল গুলা কিরকম ভাবে বানাইছে। ক্যান্ডেল গুলা কি পাওয়ারে আসছে? ক্যান্ডেল গুলা কি অনেক বড় বড় কইরা ক্যান্ডেল কইরা একটা জায়গা ফিল আপ করে ফেলছে, ওপেন এরিয়া টার্গেট ফিল করে ফেলছে? এমন হয়েছে জিগজ্যাগ যে মুডটা আছে, যে সেন্টিমেন্টটা টার্গেট পর্যন্ত চলে গেছে তিন ক্যান্ডেল, তাইলে সেখানে একটা রিভার্সাল ডিমান্ড করে। অনেক সময় দেখবেন দুই ক্যান্ডেলও কিন্তু হয়, অর্ডার ফলো কিন্তু দুই ক্যান্ডেলও হয়। এই যে ধরেন এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এই তিন ক্যান্ডেলের জায়গাটা খাইয়া নিচ্ছে না? এখানে যে জায়গাটা খাইছে দুই ক্যান্ডেলে, তিন ক্যান্ডেল কিন্তু সেম জায়গাটা খাইছে। আর সেন্টিমেন্ট ধরেন এখানে,
ঠিক আছে? তো এখান থেকে মার্কেট এখন কি করবে? ধরেন যদি একটা ক্যান্ডেল এরকম হয়ও, উপরের দিকে যায়ও, মার্কেটে ক্যান্ডেলটা আবার নিচের দিকে এসে পড়বে এভাবে, এখানে উইক দিয়ে দিবে। কেন দিবে? কারণ মার্কেট এখানে দুই ক্যান্ডেলের ভিতরে ওর ফলোটা তৈরি করে, টার্গেটটা ফিল করে ফেলছে। ঠিক আছে? মার্কেট দুই ক্যান্ডেলও অর্ডার ফ্লো তৈরি করা যায়। এখন এইটার রিজন কি? এখানে একটা রিভার্সাল ডিমান্ড করে কেন? এটার রিজন কি? কারণ কি? কারণটা আমি এখন বুঝাই। মার্কেটে দেখবেন ক্যান্ডেল যখন হয়, যখন একটা ফলোতে চলে, যখন ওই ইনক্রিজ ডিক্রিজ ফলো করে, তখন মার্কেটটা এইভাবে চলবে। আমি একটু আগে বলছি যে ছোট থেকে বড় যাবে, অথবা বড় থেকে ছোট আসবে। মার্কেট এই দুইটা ভাবে ফলো করবে। ঠিক আছে? এখন এটার কারণ কি আমি বলি। ধরেন আপনার কাছে 1,000 টাকা আছে। তো 1,000 টাকা থাকলে আপনি এই ক্যান্ডেল দেখে কি বুঝতেছেন এখানে কত টাকা মারা হয়েছে? টোটাল 1,000 টাকা মারছে তিন ক্যান্ডেল ধরেন। ঠিক আছে? এই ক্যান্ডেল কত মারছে? আইডিয়া করেন তো দেখি, যে কোনো একজন বলেন। বা 500 টাকা আছে আপনার কাছে, তিন ক্যান্ডেলে মারবেন। এটাতে মারছে ধরেন 100 টাকা, এটাতে মারছে 150 টাকা। তো 100 আর 150 মারলে 250 গেছে। আর থাকে কত? 250। তো 250 এটার ভিতরে মেরে দিছে। এখন আপনার কাছে যে 500 টাকা ছিল, এই 500 টাকা আপনি কি করছেন? তিন ক্যান্ডেলের ভিতরে মেরে দিছেন। এই তিন ক্যান্ডেলে আপনার টোটাল ক্যাপিটালটা চলে গেছে। ঠিক আছে? তো আপনার ফান্ডটা যে এই তিন ক্যান্ডেলে গেছে, এখন আপনার কাছে টাকা নাই। এখন মার্কেট কি করবে? কে আসবে? সেলার আসবে। সেলার আসবে, সেলার আবার কি করবে? ধরেন এই আপনি যেহেতু এই অর্ডারটা দিছেন, বাই করছেন, তো বাই করলে কেউ না কেউ তো সেল করবে। কেউ না কেউ সেল করবে না? জি। তখন ধরেন এই আপনি লাস্ট 250 টাকার বাই করছেন। হ্যাঁ, তো 250 টাকার কেউ সেল করছে। তারপরে 150 টাকা বাই করছেন, 150 টাকা সেল করছে। তারপরে আপনার 100 টাকা বাই করছিলেন, 100 টাকা সেল করছে। এখন আপনার এটা তো কি হয়েছে? ডিক্রেজ হয়েছে। এটা ইনক্রেজও হইতে পারতো। এটা এমনও হইতে পারতো, আগে ছোট, তারপরে মিডিয়াম আসবে, তারপর বড় আসবে। এভাবে হইতে পারতো। কিন্তু মার্কেট যদি একটা ফ্লোতে চলে, সেক্ষেত্রে মার্কেট এইভাবেই চলবে। আপনারা ট্রেড করবেন, সব সময় মনে রাখবেন তিন ক্যান্ডেল বা চার ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট একটা রিভার্সাল ডিমান্ড করতে পারে। এটা জায়গা বুঝা, পজিশন বুঝা। তো সেক্ষেত্রে আপনারা তিন ক্যান্ডেলের ভিতরেই চেষ্টা করবেন ট্রেড নেওয়ার। তারপরে প্রেডিকশন করবেন, কিন্তু নিবেন না, যেহেতু আপনারা কম্পাউন্ডিং করবেন। এখন গুড মার্কেট আর ব্যাড মার্কেট জিনিসটাই বুঝাই, এটাই কিন্তু স্টেবল আনস্টেবল মার্কেট, যেটা অর্ডার ফলো করে, একটা ফ্লোতে চলে। ধরেন মার্কেট এভাবে এভাবে চলতেছে, এখানে এখানে অর্ডার ফ্লো হচ্ছে। যে অর্ডার ফ্লোটা দেখাইলাম, ইনক্রিজ ডিক্রিজটা দেখাইলাম, এগুলো হচ্ছে। তাহলে এটা একটা স্টেবল মার্কেট, গুড মার্কেট, এটা সুন্দরভাবে চলতেছে। আর যেই মার্কেট ব্যাক টু ব্যাক 12টা ক্যান্ডেল আসে, ওটা কি মার্কেট? এটা কোনো গুড মার্কেট? জি না। এটা কিছুই ফলো করলো না, এটা আনস্টেবল মার্কেট। এই মার্কেট আপনি কি ট্রেড করবেন? প্রেডিকশন করছেন একটা, কইরা আপনি কি করছেন? আবি ভাই কইছে তিন ক্যান্ডেলের পরে রিভার্সাল ডিমান্ড করে, আচ্ছা করলো, তারপরে কি হয়েছে? এখানে আহ অ্যাডজাস্ট হয়ে গেছে, ওকে ফাইন, পাইলাম দুইটা কনফার্মেশন। তারপরে আমি এখানে কি দেখলাম? যে সেন্টিমেন্ট ফিল করে ফেলছে। তাহলে মার্কেট এখন রিভার্সাল আসার চান্স, পসিবিলিটি আছে। তারপরে এখানে আপনার ধরেন আরো কিছু জিনিস দেখলেন, কনফার্মেশন দেখলেন, 5 সেকেন্ড দেখলেন, দেখার পর আপনি এখানে রিভার্সাল করলেন, কিন্তু মার্কেট তো এটা আনস্টেবল, ব্যাক সাইডে দেখলেন। বেশি ব্যাক সাইডে দেখা দরকার নাই, মার্কেট দেখলেন এটা আনস্টেবল চলতেছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে যতই প্রেডিকশন করে ডাউনে মারান না কেন, মার্কেট তো আর মতো হয় যাইতেই আছে। এটা কি বলে? পাগলা মার্কেট। পাগলের কথা শোনে কারো? শোনে না।
এটা লাগে আনস্টেবল। আর স্টেবল মার্কেট কি করবে, ওই যে অর্ডার ফলো করবে, 3 ক্যান্ডেলের পরে রিভার্সাল ডিমান্ড করে, ও যাবে, রিভার্স যাবে, কিন্তু এর উপরে আবার দেখতে হবে একজোশন হয়েছে কিনা। একজোশন 2 ক্যান্ডেলও হয়ে যায়, আবার 3 ক্যান্ডেলও 4 ক্যান্ডেলও হয়ে যায়। এটা জায়গা বুঝা, পজিশন বুঝা, আবার ক্যান্ডেল বুঝা, পাওয়ার বুঝা দেখতে হবে। ঠিক আছে? তো স্টেবল আনস্টেবল বুঝলেন। তারপরে গুড মার্কেট ব্যাড মার্কেট কিন্তু সেম জিনিসই, দুইটা সেম জিনিসই, গুড আর ব্যাড, স্টেবল আনস্টেবল একই। স্টেবল মানে হয় সুন্দরভাবে অর্ডারটা ফলো করে, আর আনস্টেবল মানে হয় কোনো কিছুই ফলো করে না, ব্যাক টু ব্যাক চলতে থাকে। এই জিনিসটা বেশিরভাগ হয় আপনার ইউএসডি বিআরএল এ, ইউএসডি আইএনআর এ, এগুলোর ভিতরে হয়। আর আপনার কোন মার্কেট ট্রেড করবেন, কি করবেন না করবেন, এগুলো আমি টুকটাক বইলা দিব। ঠিক আছে? কেউ পার্সেন্টেজ বেশি দেখা অন্য অন্য মার্কেটে ট্রেড করবেন না, যেগুলো আমি না বলবো, নিষেধ বলবো, ওগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আর আমাদের দরকার প্রফিট, আমাদের দরকার এই করছি। মার্কেটের যে স্ট্রাকচার, অনেকে বলে মার্কেটের স্ট্রাকচারের উপর অনেক কিছু বেস করে, আসলে ভাই স্ট্রাকচারই সব কিছু না। এখানে অনেক কিছু ডিপেন্ড করে, মার্কেটে একটা ট্রেড ঠাস ঠুস করে নিলেই হয় না। ক্যান্ডেল প্রেডিকশন করতে হবে। আপনার যদি স্ট্রাকচারের উপর টার্গেট রাখেন যে এটা অর্ডার ফলো করবে, ফলো করে মার্কেট স্ট্রাকচার পর্যন্ত যাবে, সেন্টিমেন্ট ফিল করবে, না, ক্যান্ডেলও প্রেডিকশন করতে হবে। আপনার ক্যান্ডেলও বুঝতে হবে ক্যান্ডেলের ভিতর কি আছে। এখন ধরেন একটা, আপনি একটা গাড়ি কিনছেন। আচ্ছা, গাড়ি কিনলেন, আপনার কাছে ওই যে 500 টাকা ছিল না, ওটা দিয়ে বুঝাই। ধরেন 500 টাকা ছিল, আপনি 500 টাকা পুরোটা মেরে দিচ্ছেন। মাইরা দেওয়ার পরে এখানে আপনার, ধরেন এখানে আপনার টার্গেট ছিল এতটুকু, এতটুকু গ্যাপ আছে। তখন আপনি কি করবেন, এখান থেকে একটা আপে নিবেন, যে এতটুকু গ্যাপ আছে ফিল করবে। এখন আপনার পিছনে দেখতে হবে যে মার্কেটটা, ক্যান্ডেলটা এক্সট্রিম পাওয়ারে আসছে কিনা, পিছনে পাওয়ার আছে কিনা, পিয়ারের কনসেপ্ট আছে আপনাদের, ওগুলোর উপর ডিপেন্ড করে বুঝতে হবে এটা। ঠিক আছে? তখন যদি এই গ্যাপটা থাকে, তখন এই গ্যাপটা ফিল করার চান্স থাকে। আর যদি পিছনে কোনো স্টেবল নাই, কোনো স্টেবিলিটি নাই, কোনো পাওয়া নাই, কিছু নাই, মার্কেটের সেন্টিমেন্ট একটুখানি গ্যাপ আছে, তখন সেক্ষেত্রে কি করবে মার্কেট জানেন, মার্কেট এই যে 30 সেকেন্ডের আগে উপরে যায়, তারপর মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিবে। এভাবে আইসা এভাবে দিবে, কিন্তু ও টাচ করবে। আচ্ছা, লিকুইডিটি পয়েন্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে? হ্যালো? হ্যাঁ আবির ভাই। প্রবলেম আছে কিনা জাস্ট হ্যালো। এইটুকু বলেন, প্রবলেম থাকলে আমি ধরবো, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আমার আছে ভাই, আমার আছে। আচ্ছা আচ্ছা, ওয়েট। বলেন না কেন, আমি কি বারবার জিজ্ঞেস করে করে এই করবো, আমার সবকিছু মনে থাকবে? জি ভাই জি। আমার প্রবলেম হচ্ছে ভাই, মনে করেন ওই যে আপনি সেন্টিমেন্ট ড্র করছেন না। আচ্ছা, আমি বলবো, দাঁড়ান, এটা শেষ করি, মাঝখান দিয়ে আচ্ছা ঢুকেন না। আচ্ছা আচ্ছা। ধরেন একটা গাড়ি, একটা গাড়ি ধরেন আর্ট করি আমি। আমি তো গাড়ি আর্ট করতে পারি না রে ভাই। ধরেন একটা গাড়ি, হ্যাঁ, তো এই গাড়িটার মধ্যে আপনার 5 লিটার তেল ঢোকে, সাপোজ ধরেন। 5 লিটার তেল দিয়ে আপনি ধরেন এই এ থেকে বি, এটা কি, এটা হলো সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট ধরেন। তো এখানে কি হবে, এই যে মার্কেটে যে এখানে এই জায়গাটুকু, এই জায়গাটুকুতে কি হবে, যদি স্টেবল মার্কেট থাকে অর্ডার ফলো করে চলবে, তাই তো, এই পর্যন্ত আসতে। এর ভিতরে ধরেন আপনার গাড়ির তেল শেষ, গাড়ি এখান থেকে স্টার্ট হয়েছে, এই পর্যন্ত আসছে, তেল শেষ, তাহলে কি কি করবে, গাড়ি যাইতে পারবে এখানে? জি না। এখানে কিন্তু যাইতে পারবে না, তখন মার্কেট এখান থেকে কি করবে, রেস্ট নিবে গাড়ি, গাড়িতে তেল দিবেন, তারপর কিন্তু গাড়ি এই পর্যন্ত যাবে, তো রেস্ট নিলে তখন কে আসবে, অপোজিট পার্টি। তো ধরেন এটা বায়ার, বাইং ক্যান্ডেল এটা, তখন সেলার ঢুকবে। সেলার ঢোকার পর সেলার যখন অ্যাডজাস্ট হবে, তখন আবার এই যে অর্ডারটা কিন্তু পেন্ডিং ছিল, ইয়ে, সেলার যখন ঢুকবে তখন কিন্তু অর্ডার পাবে, তো অর্ডার পেলে তখন হয় আবার এই কন্টিনিউ যাবে, তখন ওর সেন্টিমেন্ট ওই ফিল করবে। এই জন্য আমরা কিন্তু সেন্টিমেন্ট অনুযায়ী টার্গেট নিয়ে ওই অর্ডার গুলো ফিল আপ করবে, ওই টার্গেটে থাকবেন না।
ক্যান্ডেলও প্রেডিকশন করতে হবে। এটা হলো ক্যান্ডেল, এটা হলো টাকা মার্কেটের। টাকার মাধ্যমে কিন্তু ক্যান্ডেল চলে। এখন টাকা যদি শেষ হয়ে যায়, মার্কেট তো কন্টিনিউ করবে না, রিভার্স করবে। মার্কেট তিন টাইপের: স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট, হাফলি আনস্টেবল মার্কেট। মার্কেট সবসময় সিমেট্রিক্যাল ভাবে চলে। এই যে ধরেন আমি দেখাইছি অর্ডার ফলো, ইনক্রিজ ডিক্রিজ দেখাইছে। এখন মার্কেট যদি তিনটা ক্যান্ডেল এরকম হয়, তখন এটা কি হবে? কেউ তো প্রশ্নটা করলেন না যে ভাই তিনটা ক্যান্ডেল যদি সেম জিনিস হয় তখন কেমন হবে। এটা হলো সিমেট্রিক্যাল অর্ডার ফ্লো। সেম সেম পাওয়ার আছে তিনজনের মধ্যেই, এটাকে সিমেট্রিক্যাল অর্ডার ফ্লো বলে। মার্কেট এভাবে খুব কম চলে, বেশিরভাগ চলে ইনক্রিজ ডিক্রিজ এগুলোর উপর ডিপেন্ড করে মার্কেট। কার জন্য শব্দ হচ্ছে? মিউট যান। পাওয়ার ইনক্রিমেন্ট, পাওয়ার ডিক্রিমেন্ট। ভাই এক এক জায়গায় এক এক ধরনের কথাবার্তা বলবো তো আপনারা পাগল হয়ে যাবেন যে কি কি বলে না বলে। কিন্তু এগুলোর নাম জাস্ট, আপনাদের জাস্ট টপিক গুলা শিখেন। ওরা যা বলে ওগুলা জাস্ট নাম, আর কিচ্ছু না। এটা হলো সিমেট্রিক্যাল অর্ডার ফ্লো। ডিক্রিজ, ডিক্রিমেন্ট, অর্ডার ডিক্রিমেন্ট আর অর্ডার ইনক্রিমেন্ট। এটা হলো ডিক্রিমেন্ট। অর্ডার ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট, অর্ডার ইনক্রিমেন্ট, অর্ডার ডিক্রিমেন্ট। ইন হয়েছে, ঢুকছে, আর এটা ডিক্রিমেন্ট। আরে আবার কি লিখছি? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এটা হলো সিমেট্রিক্যাল অর্ডার ফ্লো। এটা হলো ইনক্রিমেন্ট, এটা হলো ডিক্রিমেন্ট। মার্কেট সবসময় এই তিনটা ফলোতে চলে। তিনটার মধ্যে এটা খুব কম পাবেন, এই জিনিস দুইটা বেশি পাবেন। কোন জায়গায় পাবেন? স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট। স্টেবল মার্কেট কি? স্টেবল মার্কেট হলো যেখানে অর্ডার ফলো ফলো করতেছে, সেটা হলো স্টেবল মার্কেট। পাওয়ার ফলো করতেছে সুন্দরভাবে, ওর স্ট্রাকচার ফলো করতেছে, সেন্টিমেন্ট ফলো করতেছে, ওটা হলো আপনার স্টেবল মার্কেট।
আর আনস্টেবল মার্কেট কি? যেখানে কোনো কিছু ফলো করতেছে না, ব্যাক টু ব্যাক ক্যান্ডেলের সাইজ ঠিক নাই, ক্যান্ডেল পাওয়ার ঠিক নাই, ক্যান্ডেল ব্যাক টু ব্যাক 24টা 10টা সরি 6টা 7টা 8টা 10টা এরকম করে ক্যান্ডেল তৈরি করতেছে। 1 মিনিট ভাই। সেটা হলো গিয়া আনস্টেবল মার্কেট মানে ব্যাড মার্কেট। এখন আমরা মার্কেটে গিয়ে একটু দেখাই দিই। ইয়ে আছেন, আর কি বলে, ইস্তেক ভাই আছেন? হ্যালো, কথা বলে না। আচ্ছা কেউ একজন কথা বলেন তো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। মার্কেটটা দেখেন, এটা কি মার্কেট বলেন? জাস্ট এইটুকু সিনারি দেখবেন, ওই পিছনের ব্যাক সাইডে কিছু দেখা লাগবে না। এই হালকা একটু দেখলেই হবে, দাঁড়ান। এই এতটুকু দেখলেই হবে। এতটুকু দেখলে আপনি মার্কেটের সিনারি ধরতে পারবেন যে কি চলতেছে। এতটুকু দেখলেই হবে। উফ, এতটুকু, আরে কি রে ভাই, এই যে এতটুকু, পিছনে কি আছে, এই এই পর্যন্ত এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে, এগুলো দেখার দরকার নাই। আপনি যতটুকুর ভিতরে ট্রেড করবেন এতটুকুর ভিতরেই দেখবেন। সর্বোচ্চ গেলে এখানের পাওয়ারটা এখানে পিআরআর হিসেবে আসবে, এই পর্যন্তই। এখানে কি হইতেছে না হইতেছে এগুলা এখানে ইফেক্ট পড়ে না। আমরা কি করি দেখেন না, যে সাপোর্ট রেসিস্ট্যান্ট দাগাই, যখন সাপোর্ট রেসিস্ট্যান্ট দাগাই তখন আমরা কি করি, এখান থেকে দাগ দিই। এই যে এখান থেকে ধরেন দাগ দিই, আবার এখান থেকে দাগ দিই। এখানে সাপোর্ট নিচ্ছে, মার্কেট নিচে গেছে, এখানে সাপোর্ট নিচ্ছে, তারপরে তার মানে কি এটা একটা স্ট্রং, স্ট্রং পাওয়ার, ইয়ে কি লেভেল, স্ট্রং লেভেল, সাপোর্ট লেভেল বা রেসিস্ট্যান্ট লেভেল যে কোনো একটা আঁকি। আমরা কি বলি এটা স্ট্রং লেভেল, 1 টাচ 2 টাচ 3 টাচ 4 টাচ 5 টাচ খাইছে, মানে এটা অনেক স্ট্রং। এগুলা বলি না, এগুলো হুদাই কিছুই না। আপনার পিছনের সিন পার দেখে তো লাভ নাই। আপনি ধরেন ঢাকা থেকে কক্সবাজার যাবেন, একটা গাড়ি ছাড়ছেন, ঠিক আছে? তো এর মধ্যে রাস্তাঘাটে কি হয়েছে না হয়েছে ওইটা দেখে তো আর আমি বলতে পারবো না যে আপনার, আপনি কোন পর্যন্ত যাইতে পারবেন না কি পারবেন না পারবেন। আমি তেল দেখবো, তেল কতটুকু আছে ওটার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু যাইতে পারবেন না না পারবেন। এই ভাই, আমি ঢাকা থেকে এই পর্যন্ত আইসা পড়ছি, চট্টগ্রাম পর্যন্ত আইসা পড়ছি, আমি এখন কক্সবাজার যাইতে পারবো না কেন? আপনার কথাই হবে নাকি? আমি পারবো যাইতে। আপনার কথা কি যাবে যাবে না? গাড়ির তেল কতটুকু আছে ওটার উপর ডিপেন্ড করে, মানে কি মার্কেটের ক্যান্ডেলের পাওয়ার কতটুকু আছে, ক্যান্ডেলের ভিতর কি পাওয়ার আছে, একজন কে আসতেছে কে যাইতেছে এগুলোর উপর ডিপেন্ড করে মার্কেট চলবে। এখন মার্কেটের ব্যাক সাইডে কি হইতেছে ওগুলো তো দেখে আর চলবে না। এখানের জিনিসপত্র দেখা তো এখানে লাভ নাই। মার্কেট দেখবেন এইটুকের মধ্যে কি হইতেছে না হইতেছে এইটুকের ভিতরেই দেখবেন। এখানে পাওয়ার আছে, পাওয়ার থাকলে মানে পাওয়ার ক্যান্ডেল আছে, পাওয়ারে ঢুকছে বাইং, তখন সেলার কি করবে, ঢুকবে, ঢুকে কি করবে, সেলার এখানে অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করার পর এই পাওয়ারটা আবার রিফ্লেক্ট করবে, আবার ওই আসবে। এইভাবে মার্কেট চলে, সেন্টিমেন্ট এইভাবে তৈরি করে মার্কেট। যাই হোক, আমি বলছি অর্ডার ফলো দেখেন, এখানে মার্কেট আনস্টেবল কোন জায়গায় আর স্টেবল কোন জায়গায় বলেন ভাই, কেউ একজন বললেন। হ্যালো, আপনারা এমন কেন ভাই, কথা বলেন না, রেসপন্স করেন না। হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যাইতেছে। আবির ভাই। কথা বলেন না কেন? না ভাই, এখানে সাউন্ডের জন্য আমি কথা বলতেছি না। বলেন না এখানে আনস্টেবল কোন কতটুকু আর স্টেবল কতটুকু। আচ্ছা বলা লাগবে না আপনাদের, আপনারা চুপ থাকেন। এই যে এগুলো হইলো স্টেবল মার্কেট,
এখানে আনস্টেবল হয়ে গেছিল, এখন আবার স্টেবল চলতেছে। এটা গুড মার্কেট, এই মার্কেট ট্রেড করতে পারেন, এটা গুড মার্কেট। ব্যাক টু ব্যাক 8টা 10টা 12টা ক্যান্ডেল হয়, ওইগুলাতে অ্যাভয়েড করবেন। তারপরে হ্যাঁ এটা চলে, এটা করতে পারেন, এটা করতে পারেন। এটা অ্যাভয়েড করবেন, কারণ দেখেন দোনো সাইডে অনেক বড় বড় উইক ছাড়তেছে। এখানে দুই পার্টি স্ট্রং আছে, দুই পার্টি স্ট্রং দেখে মারামারি করতেছে। আর এটা বন্ধ মার্কেট, এই জন্য এরকম। রিয়েল মার্কেট তো বন্ধ হয়ে গেছে এই মার্কেটে, এই জন্য এরকম দেখাইতেছে। এখন আপনারা প্র্যাকটিস করবেন, ট্রেড করবেন এবং সবকিছু করবেন কোথায় জানেন? স্টক মার্কেটে। স্টক মার্কেট গুলাতে করবেন, একটু পার্সেন্টেজ কম থাকলেও এই মার্কেট গুলো স্টেবল থাকে বেশি। কখনো কারেন্সি পেয়ারে আপনারা ট্রেড করবেন না এগুলাতে, এগুলার পার্সেন্টেজ বেশি থাকে কিন্তু ব্যাক টু এর দেখেন কিছু ফলো করছে, এই পর্যন্ত করছিল, এই যে এই পর্যন্ত। তারপর মার্কেট দেখেন কি খারাপ ভাবে উঠছে মার্কেট এখান থেকে। এর মধ্যে একটা দুইটা, দুইটা রেঞ্জ দিছে, মার্কেট খারাপ হবে, এই যে আনস্টেবল হয়ে গেছে। এখানে ভালোই চলছিল, এখানে আনস্টেবল হয়ে গেছে। এই মার্কেট হঠাৎ করে আনস্টেবল হয়ে যায়, আর এমন ভাবে হয় আপনার পাগল বানায় ফেলা দিবে। এই জন্য কখনো কারেন্সি পেয়ারে ট্রেড করবেন না, এই যে কারেন্সি গুলোতে। এগুলো করবেন যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন ট্রেড করতে পারবেন, এখন দরকার নাই। এই যে এটা সুন্দর মার্কেট, এই মার্কেটে ট্রেড করতে পারবেন। কিন্তু এখন আপাতত আপনারা স্টক মার্কেটে ট্রেড করবেন, প্র্যাকটিস করেন আর ট্রেড করেন, যাই করেন স্টক মার্কেটে করবেন। ঠিক আছে? গুড মার্কেট ব্যাড মার্কেট ধরবেন কিভাবে? প্রথমে মার্কেটে ঢুকবেন, স্ট্রাকচারটা দেখবেন যে মার্কেট কোন স্ট্রাকচার চলতেছে। যদি দেন ব্যাক টু ব্যাক 12টা 15টা ক্যান্ডেল হয়ে গেছে, ওই মার্কেট অ্যাভয়েড করবেন। আর যদি দেখেন জিগজ্যাগ মুডটা সুন্দরভাবে অর্ডার ফ্লোর মাধ্যমে করতেছে, তখন আপনারা ট্রেড করবেন। এই অর্ডার ফ্লো কেন যে আপনার রিভার্স করবে, কেন যে করে, এগুলা আপনাদের একজনে গেলে বুঝতে পারবেন। এখন আপাতত এগুলা বুঝেন যে একটা গুড মার্কেট একটা ব্যাড মার্কেট আমরা চুজ করব কিভাবে। ঠাস ঠুস করে এক একটা মার্কেটে ঢুকিয়ে ট্রেড করা শুরু করবেন না। তখন দেখবেন আপনি প্রেডিকশন করতেছেন একটা, মার্কেট হয়ে রয়েছে আরেকটা। একটা গুড একটা মার্কেট চুজ করবেন যেখানে হাফলি আনস্টেবল। একবারে স্টেবল মার্কেটও চুজ করবেন না, হঠাৎ করে আনস্টেবল হয়ে যাবে। আবার আনস্টেবল মার্কেটও পাগলামানি করবে, ঢুকবেন না, মার্কেট চেঞ্জ করে ফেলবেন। সুন্দর একটা মার্কেট চুজ করবেন যেখানে মার্কেট জিগজ্যাগ মোডে চলতেছে, সেন্টিমেন্ট ফলো করতেছে, অর্ডার ফলোতে চলতেছে। সেই মার্কেটে সুন্দর বৈশা বৈশা প্রেডিকশন করে করে ট্রেড করবেন। আমার যখন বড় ধরনের লস হয়ে যায়, তখন আমি চুপ করে থাকি, চুপ করে থাইকা তারপরে আমি একটা স্টেবল মার্কেট খুঁজি। কারণ স্টেবল মার্কেট ফলো করে সবকিছু। স্টেবল মার্কেট খুঁজি, ভালোভাবে একটা প্রেডিকশন করি, যেটা কনফার্মেশন বেশি পাই, ওটার মধ্যে আমি ভালো একটা অ্যামাউন্ট মাইরা আমি আমার লস রিকভারি করি যখন আমার লস হয়। হ্যালো ভাই, হ্যালো হ্যাঁ বলেন। ভাই। এই যে আমাদের গত ক্লাসে যে লিকুইডিটি নিয়ে যেগুলো যে ইয়ে দিচ্ছি, মানে হোমওয়ার্ক দিচ্ছে, ওইগুলো কি হইতেছে? মানে একটু একটু বলবেন আপনার। যেগুলো যেগুলো না হয় ওগুলো আমি রিপ্লাই দিব, আপনারা দিতে থাকবেন। আমি যেটা না হইব ওটার রিপ্লাই দিয়ে দিই, দেখেন নাই আগে দু একটা দিছি যে রিপ্লাই। হ্যাঁ, যেগুলো হবে না ওগুলো আমি রিপ্লাই দিয়ে দিয়ে বলে দিব, বুঝাই দিব, সমস্যা নাই। আমি আবার বলতেছি, যারা আচ্ছা। হোমওয়ার্ক করবেন না এরা মারা খাবেন, দেখেন শেষ মুহূর্তে। আর এবার না, আমার আমি কোশ্চেন ওইটা ছিল যে আমরা তো না না আপনার না, আপনাদেরকে আপনার না ভাই, আমি এমনিতে জাস্ট বলতেছি না, এবার আমি কেউ। বলতেছি যে আমি তো হুম। মানে সবাই তো হোমওয়ার্ক দিতেছি, যে সবাইগুলো কি আদৌ হইতেছে নাকি, এটার জন্য আর কি বলতেছি। হ্যাঁ হ্যাঁ আমি দেখি, এমন না দেখি না, আমি কিন্তু সব দেখি। যেটা যেটা না হয় আচ্ছা, ওটা আমি রিপ্লাই এটাই আর দিয়ে কি। দিই। এই যে গ্যাপ ডাউন দিয়ে দিচ্ছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন আপাতত অ্যাভয়েড করেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনারা কিভাবে কি করবেন না করবেন, একবার শেষ পর্যন্ত গেলে তখন আপনারা বুঝে যাবেন। এখন আপাতত প্র্যাকটিস করার টাইমও এমন ভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনারা রিয়েল ব্যালেন্সে ট্রেড করতেছেন, এমন ভাবে করবেন। ঠিক আছে? ওটার আবার হেলামি করেন, আমি জানি পারবেন না, কারণ ডেমো ডেমো রিয়েল রিয়েলই। কিন্তু তারপরও প্র্যাকটিস করবেন, এটারে $100 বানাবেন বা $150 বানাবেন, বানায়া $2-3 নিয়ে তারপরে ট্রেড করে করে দেখবেন কি করতে পারেন, কয় স্টেপ কম্পাউন্ডিং করতে পারেন। আপনাদের এখানে দুই একজনে দেখছি আমি ইয়ে কম্পাউন্ডিং এর প্র্যাকটিস করতেছে, কয়েক স্টেপ আপনার কম্পাউন্ডিং করতে পারেন, ওইটা ট্রাই করবেন, ওইটা দেখবেন। এর দেখেন এখানে মার্কেট কি করছে, ছোট থেকে বড় গেছে। এখানে কিন্তু একটা রিভার্সাল ডিমান্ড করে, কিন্তু এখানে আসে নাই কেন? দুইটা রিজন। ফার্স্ট রিজন হলো মার্কেট কিন্তু স্টেবল, আপনার তো এখনো ক্যান্ডেল চিনাই নেই।
এই জন্য বুঝবেন না। মার্কেট এখন স্টেবল আছে, তারপরে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল ডিমান্ড করে 3 ক্যান্ডেলের পরে, কিন্তু এখানে করে নাই। এই যে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে প্রেসার কালেক্ট করে নিচ্ছে, প্রেসার কালেক্ট করে এই যে এই ফেক ক্যান্ডেলটা তৈরি করছে। এই জন্য বলছি গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড করবেন। দেখেন সেই রিভার্সাল দিতেই আছে হয়। এটা আসছে কই থেকে? এটা আসছে এই যে এটার পাওয়ারটা এখানে আসছে। আর এই যে হয় অর্ডার ফলো ফলো করছে, কিন্তু অল্প একটু জায়গা নিচ্ছে হয় এই 3টা ক্যান্ডেল করতে। এটা হলো ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হইলো গিয়া, এটা হইলো গিয়া একটা পাওয়ার ক্যান্ডেল, পিছনে আবার এক্সট্রিম পাওয়ার আছে, প্লাস এখানে গ্যাপ ডাউন হয়েছে। এই 4টা রিজনের কারণে এখানে আপনার গ্রিন ক্যান্ডেল হয়েছে। ভাই, এই যেটা, হ্যাঁ বলেন। ওই যে রেড ক্যান্ডেলের ছোট্ট একটা যে ডোজিটা আছে না, পরপর যে 4টা ক্যান্ডেল, 4টা স্ট্রং ক্যান্ডেল না? ভাই স্ট্রং ক্যান্ডেল ক্যান্ডেল সম্পর্কে এখন জেনে জিজ্ঞেস করেন না, কারণ আপনি তো জানেন বা অনেকে জানে, যেমন সামিত ভাইও জানে, কিন্তু অনেকে জানে না। মাঝখান দা বললে হবে না, এই জন্য ও আমি আচ্ছা, পার্ট বাই সরি পার্ট সরি দিব। ভাই, না, সরি আপনি সরি। যেটা জানেন ওটা আপনার কাছে, সমস্যা নাই। এই যে দেখেন আনস্টেবল হয়ে গেছে মার্কেট, এই যে হ্যাঁ, গ্যাপ ডাউনটা দিয়া ও কিন্তু এখানে কাবজাবটা করছে। দেখেন এটা রেড হওয়ার চান্স ছিল না, কথা ছিল হ্যাঁ, কিন্তু। চান্স ছিল। এটা চান্স ছিল, এটা করে নাই, তারপর এটা হওয়ার কথা ছিল, কিন্তু এখন মার্কেট আনস্টেবল হয়ে গেছে। দেখেন ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসতেছে। রেড হয় যখন অ্যাডজাস্ট হবে তারপরে রেড আসবে। এখন অ্যাডজাস্ট কিন্তু শুধু অ্যাডজাস্ট ক্যান্ডেলের মাধ্যমে অ্যাডজাস্ট হয় না, পজিশন বুঝাও অ্যাডজাস্ট হয়। ধরেন ওর জায়গা ফিল আপ করে ফেলছে, তখন মার্কেট অ্যাডজাস্ট। এই যে মার্কেট কিন্তু ওর টার্গেট কোন পর্যন্ত জানেন? এখন এখন ওর টার্গেট এই যে এই পর্যন্ত, এখানে যাবে কিন্তু বরাবর তো আর যাবে না। রেস্ট নিবে, রেস্ট নিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে করে যাবে, ওই যাবে এখানে, আধা ঘন্টা পর হইলেও যাবে এখানে। কিন্তু এখানে একবার ওয়ে আসবে, ওরা অ্যাডজাস্ট করবে, তারপর ওয়ে আসবে ওর পাওয়ার নিয়ে, এইভাবে এইভাবে তারপর উপর পর্যন্ত যাবে, কিন্তু ওর টার্গেট এখন ওপেন এরিয়া এতটুকু, লিকুইডিটি। আর পয়েন্ট এটা। যাক, আপনাদের কি যেন, ও সময়ও শেষ। আচ্ছা গেলে আমি কলে আসবো, কলে আইসা যাবো, টেলিগ্রামে কি কলে আসবো, আইসা প্রশ্ন নিতেছি, দেখতেছি। ঠিক আছে ভাই? কারণ আমি রেকর্ডিং ক্লাসে কিন্তু বেশি কথা কই না, ওই যতটুকু পয়েন্টগুলা দেখায় স্টপ করে দেই। ভাইজান, আমি দুটো কথা বলতাম যদি কিছু মনে না না করেন। না না ভাইয়া, অবশ্যই বলবেন, আপনি কলে আসেন। মানে বিষয়টা হচ্ছে কি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কলে আসেন, কলে দিতেছি, কলে আসেন।